2018 সালের পরিপত্রের মতো অসম্পূর্ণ সিদ্ধান্তের আর পুনরাবৃত্তি চান না কোটা বিরোধী শিক্ষার্থীরা। সংসদে আইন পাশ ও কমিশন গঠন করে স্থায়ী গ্রহণযোগ্য সমাধানের দাবি তাদের। সমাধান চান তারা। আন্দোলনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমর্থন না পাওয়ায় একে নৈতিকতার প্রশ্নে আপোষ বলেও মনে করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এমআর আসাদের বিশেষ প্রতিবেদন। কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে শিক্ষা প্রতিষ্ঠানের গণ্ডি পেরিয়ে রাজপথে নেমেছেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। 2018 সালের পরিপত্র বাতিলে আপিল বিভাগের রায়ের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ফুঁসে ওঠেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বৈঠক শেষে আইনের মধ্যে সমাধান খোঁজার পরামর্শ দেন তিনি। উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে এবং রাস্তাঘাট বন্ধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি পরিহার করা হওয়া। কেমন আইনি সমাধান চান শিক্ষার্থীরা, এ বিষয়ে কথা হয় চলমান আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে। তারা জানান, অনগ্রসর গোষ্ঠীর জন্য ন্যূনতম সুযোগ রেখে কোটা ব্যবস্থার যৌক্তিক ও স্থায়ী সমাধান চান তারা। আপনাদের জায়গা থেকে এই কথাটুকু দেন, সময়টুকু দেন যে আমরা 6 মাসের মধ্যে এটি কমিশন গঠন করে সবকিছু পূর্ণাঙ্গকে প্রকাশ করব পুরো জাতির সামনে। আমরা সেদিনই রাজপথ থেকে সরে চলে আসব। কোটার সাথে প্রত্যেকটি স্টেক হোল্ডারের সমন্বয় করে, পলিসি মেকারদের সমন্বয় করে, আইন সদস্যদের সমন্বয় করে একটি কমিশন গঠন করার মধ্য দিয়ে আমরা চাই সকল গ্রেডে যৌক্তিক সংস্কার হোক। আন্দোলনের মুখে 2018-তে নেয়া তাৎক্ষণিক সিদ্ধান্তের মাসুল 2024-এ এসে শিক্ষার্থীদের গুনতে হচ্ছে বলেও মন্তব্য করেন তারা। হঠাৎ ডিসিশন যেগুলো নেওয়া হয় একটি আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য, সেগুলো কিন্তু কোনো সাস্টেইনেবল প্রক্রিয়া অনুসরণ করে নেওয়া হয় না। সেই ঘাটতিগুলোর জায়গায় আবার নতুন করে এসে কেউ রিড করবে, আবার আমাদের রাজপথে নামতে হবে। আমরা এরকম কিছু চাই না। যৌক্তিক কোটাগুলিকে রেখে আমরা চাই সংবিধানে আইন করে সেটাকে সংশোধন করা হোক। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে মানুষ এই দাবির সাথে একাত্মতা পোষণ করেছে। বিশ্ববিদ্যালয় শিক্ষকরা কোটার সুবিধা টিকিয়ে রাখতেই আন্দোলনে সমর্থন দিচ্ছেন না বলে অভিযোগ ও আক্ষেপ জানান আন্দোলনকারীরা। তারা এই পোষ্য কোটাটা ভোগ করার জন্য তারা আজকে আমাদের আন্দোলনের সাথে নৈতিক সমর্থন দিচ্ছে না। নৈতিক জায়গায় কম্প্রোমাইজ তারা করেছে। কখনো ছাত্র আন্দোলন, কখনো শিক্ষকদের ধর্মঘট, বিরোধী দলের অবরোধেও পিছিয়ে পড়ছে দেশের শিক্ষা ব্যবস্থা। প্রতিদিন যানজটে কর্মঘণ্টার মৃত্যুর হিসেব কষলেও শিক্ষা ব্যবস্থার এমন দুর্দিনের দায়িত্ব কার? এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।